যে রমাদান মাসে একটা বিশেষ রাত আছে, যে রাতের ইবাদত হাজার মাস অপেক্ষাও উত্তম। আপনার কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দান, খয়রাত, নামাজ ইত্যাদি যত আছে সবই এর অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন? সবই এর অন্তর্ভুক্ত। সৎ কথা, ভালো কথা, উপদেশ এগুলোও এর অন্তর্ভুক্ত। এক কথায় যার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় এমন প্রত্যেকটি কথাই এবং কাজই এর অন্তর্ভুক্ত। তো হাজার মাস অপেক্ষা উত্তম। কি কারণে এই রাতের এত মাহাত্ম্য, কি কারণে, সেই কারণটা জেনে রাখুন। এই রাত কিন্তু একটা সাধারণ রাত ছিল। রমাদান মাসের একটি রাতের এই মাহাত্ম্য এবং ফজিলত, যে কারণে রমাদান মাসেরও মাহাত্ম্য এবং ফজিলত। কিন্তু এই রমাদান মাস সৃষ্টির সূচনা লগ্ন থেকে তথা আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টির সময় থেকে আল্লাহ তাআলার বিধানে মাস সমূহের গণনা যদিও 12টিই ছিল, কিন্তু তার মধ্যে 4টি মাস ছিল সম্মানিত মাস। মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস ছিল ওই 12টি মাসের মধ্যে সম্মানিত মাস। আর সেই 4টি মাস হলো জুলকাদা, জুলহিজ্জা, মুহররম এবং রজব। জুলকাদা, জুলহিজ্জা, মুহররম এবং রজব। রমাদান মাসের কোনো উল্লেখই ছিল না। স্পষ্ট হাদিস দ্বারা এটা প্রমাণিত। পৃথিবীর সমস্ত ধর্মীয় পণ্ডিত এ বিষয়ে একমত যে রমাদান মাসের এতে কোনো সংযোজন ছিল না। রমাদান মাস এই 4টি সম্মানিত মাসের মধ্যে ছিল না। যে 4টি মাস আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টির সময় থেকে নিয়ে আল্লাহর বিধানে সম্মানিত পবিত্র মাস হিসেবে, মর্যাদাপূর্ণ মাস হিসেবে পরিগণিত হয়ে এসেছে, সেই মাস সমূহের মধ্যে রমাদান মাসের অস্তিত্বই ছিল না। রমাদান মাস ছিল, রমাদান মাস ছিল, কিন্তু লাইলাতুল কাদার ছিল না, লাইলাতুল মুবারাকা ছিল না, মর্যাদাময় রাত্রি ছিল না, বরকতময় রাত্রি ছিল না। তাহলে এই বরকতময় রাত্রি, মর্যাদাময় রাত্রি এবং রমাদান মাসের আর এত গুরুত্ব কেন? এই প্রশ্ন আসাটা স্বাভাবিক। জেনে রাখুন এক কথায় যে এই মর্যাদা, এই মাহাত্ম্য, এই বরকত একমাত্র পবিত্র কোরআনের কারণে। এজন্যই যে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি পবিত্র কোরআন মর্যাদাময় রাত্রিতে অবতীর্ণ করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি পবিত্র কোরআন বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। শাহর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমাদান হলো সেই মাস যে মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। হুদাল লিন্নাস, মানব জাতির পথ নির্দেশিকা স্বরূপ। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এবং সুস্পষ্ট হিদায়াত রূপে। ওয়াল ফুরকান, এবং সত্য এবং বাতিলের, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী রূপে, হক এবং বাতিলের পার্থক্যকারী রূপে। তো পবিত্র কোরআনের কারণে এই মাহাত্ম্য এবং ফজিলত। আল্লাহ বলছেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, এই পবিত্র, এই কিতাব হলো বরকতময়, এই কিতাব আমি অবতীর্ণ করেছি বরকতময়। পবিত্র কোরআন প্রসঙ্গে আল্লাহ বলছেন আমি বরকতময় পবিত্র কোরআন অবতীর্ণ করেছি, অতএব তোমরা তার অনুসরণ করো এবং তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। সূরা আনাম 6 নম্বর সূরার 155 নম্বর আয়াত। আল্লাহ পবিত্র কোরআনকে বরকতময় বলেছেন, তার অনুসরণ করতে বলেছেন, তাকওয়া অবলম্বন করতে বলেছেন, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলতে বলেছেন। তাহলে আল্লাহ তাআলার দয়া বর্ষিত হবে, আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। যদি দেখেন আপনার দাম্পত্য জীবনে কলহ লেগে আছে, দাম্পত্য জীবনে আপনার অশান্তি আছে, আপনার পরিবারে অশান্তি আছে, তাহলে আপনি জানবেন যে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে আপনি দূরে সরে আছেন, যে কারণে আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত। অতএব আসুন আমরা পবিত্র কোরআনের অনুসরণ করি। হে আল্লাহ, তুমি নিজ রহমতে আমাদের সেই তৌফিক দান করো, যার মাধ্যমে পবিত্র কোরআনের প্রতি, পবিত্র কোরআন অনুযায়ী আমাদের জীবনযাপন করা, পবিত্র কোরআন এবং তোমার নবীর সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। সেই তৌফিক তুমি দান করো, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।